হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব একটা বিজনেস প্যাড। আপনারা যদি এই প্যাড বা লেটার হেড তৈরি করার পর এখানে কিছু লিখে নিজস্ব ডেস্কটপ প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চান, তাহলে MS ওয়ার্ড ফরম্যাটে রাখলেই চলবে। কিন্তু এই ডিজাইনটা যদি প্রেসে প্রিন্ট করতে চান, তাহলে কাজ শেষে এটাকে সেভ করবেন PDF ফরম্যাট, তারপর প্রেস প্রিন্টের জন্য প্রসেসিংয়ে পাঠাবেন। চলুন শুরু করি। আমাদের উপরের এটা আর নিচেরটা তো গ্রুপ ছিল, কিন্তু গ্রুপ থাকার কথা। যে শিফট ধরে এটাকেও ধরিয়ে কন্ট্রোল জেড, এই পুরোটাকেও আমরা একটা গ্রুপ করে রাখি। এখন রাইটের এই পার্ট দেখি কি আছে এখানে। ফোন, ইমেইল, অ্যাড্রেস, এটা এর আগে আমরা করেছি, তাও আবার করে ফেলি। একটা সার্কেল নিই আগে, ইনসার্ট, শেপ, সার্কেল, কালারটা এরকম কাছাকাছি কালার আর একটু হালকা। দেন আমরা ফোনের সিম্বল নেব, ইনসার্ট, আইকন, ফোন, ইনসার্ট। এটাকে টেক্সটের উপরে নিয়ে এখানে আমরা বসিয়ে দিই। এটা কালার দেব ডার্ক ব্রাউন। ওকে, বাইরেরটা সিলেক্ট করলাম, ভিতরটা সিলেক্ট করলাম। একটু ছোট করি। এটাকেও আমরা ফরম্যাটে অ্যালাইন, সেন্টার, ডানে বামে, উপর নিচে মিডল সমান হয়ে গেল। এখন কন্ট্রোল ডি, যেহেতু আরো দুইটা লাগবে আমাদের, শিফট দুইটা, লাইন, সেন্টার, লাইন, মিডল। এই শেপটা তো আমাদের চেঞ্জ করতে হবে, একটা করি অন্তত। ইনসার্ট, আইকন, এখানে সব আইকন পেয়ে যাবেন। আমি আপাতত যে কোনো একটা আইকন নিয়ে করছি, আপনারা আপনাদের ওই এক্স্যাক্টলি আইকনটা নিয়ে করেন। টাইট, কালার, নিচের এই শেপটাকে আমি আর চেঞ্জ করলাম না, আপনারা করে নিন। শিফট, ফরম্যাট, অ্যালাইন, সেন্টার, অ্যালাইন, মিডল, গ্রুপ, শিফট ধরে লাইন, সেন্টার, লাইন, গ্রুপ। বাইরেরটা ধরলাম, ভিতরটা ধরলাম, গ্রুপ। এখন সাইজটা ছোট করে ফেলি, এরকম সাইজটা ছোট করে ফেলি। শিফট ধরলে সার্কেল ঠিক থাকবে। সাইজ
এখান থেকেও তৈরি করে দেওয়া যাবে এক্স্যাক্টলি সবগুলোর একই সাইজ হলে 0.35 0.30 এরকম যদি হয়। এটা তো সার্কেল হয় নাই, কারণ এটা এখানে লিখে দিতে হবে 0.35 ট্যাব, এখন সার্কেল। যাই হোক, এখন এটাকে উঠালাম, এটাকে একটু উঠায় দিই 31, তার মানে এটা 35, এটা 35 ট্যাব। এটাই বা বাদ থাকবে কেন? 35 আছে, এটাই বা বাদ থাকবে কেন? 35 ওকে। এটা সিলেকশন টুল, সিলেক্ট অবজেক্ট, এই তিনটাকে একটু দেখে আমি ধরে কিনা। হ্যাঁ, ধরলো। এখন ফরম্যাট, অ্যালাইন, সেন্টার, ডিস্ট্রিবিউট, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট, তার মানে মাঝের স্পেসগুলো সমান হয়ে গেল। এখন এটাকেও গ্রুপ করে ফেলি। এখন গ্রুপ, দেন এটা স্পেস, আমাদের এই বারটা এরকম, এটাকে, ওইটা তো এখন আর সিঙ্গেল নাই মনে হয়, গ্রুপিং করা আছে। সো একটা লাইন্স আমরা নিয়ে নিই, ইনসার্ট এরকম, কালার এটা, ওয়েট এটা ছিল। এটাকে সিলেক্ট করলাম, দেন এই গ্রুপটাকে সিলেক্ট করলাম, বললে এদেরকে আমরা বলে দিলাম গ্রুপ। এটা গ্রুপ, আর এই গ্রুপটা তো আগেই সিলেক্ট আছে। আমরা রেফারেন্সটা বসিয়ে নিই, ইনসার্ট শেপ, REF dot shape fill, no fill, shape outline, no outline. Okay, it is 14, বোল্ড ছিল মনে হয়, না ছিল না। ওকে, এটা এটা গ্রুপ, এটা একটা গ্রুপ, কন্ট্রোল জেড, পুরাটাকে একটা গ্রুপ তৈরি করে ফেলি, ফরম্যাট গ্রুপ। একটু ছোট করি ভিউজটাকে। গ্রুপ তৈরি করার একটা উদ্দেশ্য আছে আবার, সবগুলোকে গ্রুপ তৈরি করার। ওকে, এখন ব্যাকগ্রাউন্ডে এটা অটো আসছে, কিভাবে আসলো এটা একটু দেখে আসি আমরা ডিজাইনে গিয়ে আমরা বললাম ওয়াটারমার্ক। ওয়াটারমার্কে এখানে আমরা বলে আসছি রিমুভ ওয়াটারমার্ক, তাহলে এখন কোনো ওয়াটারমার্ক নাই। আবার ওয়াটারমার্ক, এই কাস্টম ওয়াটারমার্ক, দেন আমরা পিকচার ওয়াটারমার্ক, দেন সিলেক্ট পিকচার ফ্রম ফাইল, এই পিকচারটাই রাখবো আমরা। এই পিকচারটাকে আমরা ওয়াশ আউট করলে জলছাপ করে দেবে, ওয়াশ আউট না করলে জলছাপ করে দিবে না। তো এইটা জলছাপই থাকলো, অ্যাপ্লাই করবে না, আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। দেন ক্লোজ। ওকে, এখন এই প্যাডটা যে আমাদের তৈরি হলো, এই প্যাডটা আমরা, আমাদের কার্সর কোথায় আছে? টেক্সট বক্সের মধ্যে আছে। এখানে যদি আমি কিছু লিখতে যাই, লিখতে গেলে তো লেখার জায়গা নাই, আমরা এখানে কিছু লিখি। আমরা একটু লরেন এপসম টেক্সট নিয়ে আসি।
কপি, সাপোজ আমি একটু কন্ট্রোল ভি করে এইটা আমার পরের পৃষ্ঠায় চলে গেল। এটাকে টেনে আমি এখন এখানে আনি। আমার লরেম ইপসন টেক্সট যদি বেড়ে যায়, আমরা যদি আমাদের ডেস্কটপ প্রিন্টারে প্রিন্ট করতে চাই এরকম জিনিসটাকে, তাহলে ডেট বসে এখানে যদি প্রিন্ট করতে চাই, এখানে কিন্তু প্যাডটা আসে নাই। তো আমরা আমাদের এই গ্রুপটা একটু দেখি ধরলো কিনা। এটা ফেলে দিলাম, কন্ট্রোল জেড করে আবার ফিরে আসলাম। তার মানে এটাকে আমরা এডিট কাট করে দিই। তারপরে ইনসার্ট, হেডার, ব্ল্যাঙ্ক হেডার। আমরা যদি কন্ট্রোল ভি করি, আমাদের ওই প্যাডটা পেস্ট হয়ে আছে। আর যেহেতু আমরা এটা হেডারে দিচ্ছি, আমাদের প্রতি পৃষ্ঠায় অটোমেটিকই চলে যাবে। যাক, মোটামুটি আমাদের কাজ এখানে শেষ। ইমেজটা ফেলে দিই, ইমেজটা কারণ ডিস্টার্ব হচ্ছে। এখন আমরা আমাদের টেক্সটে ফিরে আসছি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি যদি করতে থাকি, পৃষ্ঠা আমরা যতই বাড়াতে থাকবো আমাদের এই প্যাডটা প্রতি পৃষ্ঠায় চলতে থাকবে। যেহেতু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ওয়াটারমার্কসটা পড়ে গেছিলো, ওইটাকে আবার কাস্টম ওয়াটারমার্কসে এখন দিয়ে দিই। আবার যদি ওয়াটারমার্ক আপনারা দিতে চান তবে, আর না চাইলে তো দরকার নেই। অ্যাপ্লাই, ওকে। এই টেক্সটে আমাদের ওয়াটারমার্কটা পড়বে না। এই টেক্সটে এটা যেহেতু কোনো টেক্সট বক্সও নাই, এখান থেকে আমরা ফেলতেও পারবো না। যাক, আমরা সুন্দর একটা প্যাড তৈরি করে ফেলতে পারলাম। বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয়নি। এরকম সুন্দর সুন্দর প্যাড আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই। খোদা হাফেজ।